তাকওয়া অর্জন করেন। বড় বড় হুঙ্কার দিলে, আওয়াজ দিলেই আমাদের কথার আসর হবে না, কিন্তু অন্তর থেকে আল্লাহর ভয়ের সাথে, ইখলাসের সাথে যদি আমরা কথা বলি, সেটা আসর হবে। বাংলাদেশে হাজারো ফিতনা আছে, এই ফিতনার মোকাবিলা আপনাকে আমাকে করতে হবে। কিন্তু আমি যদি ফিতনার মধ্যে লিপ্ত থাকি, আমি ফিতনার মোকাবিলা করতে পারবো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমাদের কথা মানুষ কেন গ্রহণ করছে না, একদিন চিন্তা করেছেন? আমরা বহু হুঙ্কার দেই, বহুত বড় বড় সমাবেশ করি, কিন্তু আসর নাই কেন? সরকারে গেলেই সরকার মনে করে যে আমি স্থায়ী হয়ে গেছি, আমাকে কেউ নামাতে পারবে না, আমার চেয়ে বড় শক্তিশালী আর কেউ নেই। এই ভাবনাই কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করেছে। আওয়ামী লীগকে মনে করেছে এই আন্দোলনে কি হবে, অমুকের বক্তব্য কি হবে, অমুকে কি করবেন। কিন্তু আস্তে 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 দেখা গেছে সেই ছোট ছোট বীজগুলি এমন আকার ধারণ করেছে, সেখান থেকে আওয়ামী লীগকে রক্ষা করতে পারে নাই। আজকেও বিএনপি সরকারকে আমরা বলবো যে আপনি টান্ডার বাস্তবায়ন করবেন, কামিতা বাস্তবায়ন করবেন, এক মন্দিরের মধ্যে সবই বিবাহ হবে, এই বাংলাদেশের সংস্কৃতি নষ্ট করবেন, ইসলাম ও আকিদার যে ব্যাপারগুলি আছে তার বিরুদ্ধে আপনি অবস্থান করবেন, আর বাংলাদেশের তৌহিদ জনতা চুপ থাকবে, নীরব থাকবে, এটা কোনোদিন হতে পারে না। এটা আগেও হয় নাই, বর্তমানে হবে না ইনশাআল্লাহ। আমাদের মধ্যে একটা বাউন্ডারি ছিল, ব্যারিকেড ছিল, যে বাউন্ডারি ছিল তাকওয়া। এই তাকওয়ার ব্যারিকেডের মাধ্যমেই আমরা সমস্ত বাতিল থেকে মোকাবেলা করতে পেরেছিলাম। যদি আজকেও আমাদের মধ্যে সেই তাকওয়ার বাউন্ডারি থাকে, তাহলে কোনো বাতিল শক্তি আমাদের মধ্যে ঢুকতে পারবে না। এর জন্য আমি ওলামায়ে দেওবন্দকে বলবো, ওলামায়ে দেওবন্দের ভিত্তি ছিল উসসিসালাত তাকওয়া, কিন্তু আজকে কিন্তু আমাদের মধ্যে সে তাকওয়ার নমুনা, দৃষ্টান্ত এবং ওলামা তোলাবাদের থেকে সেই খোদাভীতি, আল্লাহর ভয় অনেকটাই কমে যাওয়ার দিকে। আল্লাহ না করুক, যদি এইভাবে কমতে থাকে, তাহলে বাতিল আপনারা দমন করতে পারবেন না, বরং বাতিল আপনাদেরকে ধ্বংস করে ফেলবে। এটা হবেই, আজকে হোক কালকে হোক। গোড়ার দিকে মুসলমানদের সংখ্যা কম ছিল, বিজয়ের সংখ্যা বেশি ছিল। বর্তমানে মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু বিজয়ের সংখ্যা খুবই কম। আজকে এই আয়োজন, আমাদের বক্তব্য কি, উদ্দেশ্য কি, ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি। আমরা বাতিলের মোকাবেলা করব। আহলে দেওবন্দ জন্মলগ্ন থেকেই বাতিলের মোকাবেলা করে এসছেন, অদ্যবধি মোকাবেলা করছেন। কিন্তু আজকে আমরা বাতিলের মোকাবেলা করার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের মধ্যে একটা বাউন্ডারি ছিল, ব্যারিকেড ছিল, যে বাউন্ডারি ছিল তাকওয়া। এই তাকওয়ার ব্যারিকেডের মাধ্যমেই আমরা সমস্ত বাতিল থেকে মোকাবেলা করতে পেরেছিলাম। যদি আজকেও আমাদের মধ্যে সেই তাকওয়ার বাউন্ডারি থাকে, তাহলে কোনো বাতিল শক্তি আমাদের মধ্যে ঢুকতে পারবে না। এর জন্য আমি ওলামায়ে দেওবন্দকে বলবো, ওলামায়ে দেওবন্দের ভিত্তি ছিল উসসিসালাত তাকওয়া, কিন্তু আজকে কিন্তু আমাদের মধ্যে সে তাকওয়ার নমুনা, দৃষ্টান্ত এবং ওলামা তোলাবাদের থেকে সেই খোদাভীতি, আল্লাহর ভয় অনেকটাই কমে যাওয়ার দিকে। আল্লাহ না করুক, যদি এইভাবে কমতে থাকে, তাহলে বাতিল আপনারা দমন করতে পারবেন না, বরং বাতিল আপনাদেরকে ধ্বংস করে ফেলবে। এটা হবেই, আজকে হোক কালকে হোক। আপনি নিশ্চিত থাকুন। এর মূল একটা মৌলিক উদাহরণ দেব, মোটা উদাহরণ। গোড়ার দিকে মুসলমানদের সংখ্যা কম ছিল, বিজয়ের সংখ্যা বেশি ছিল। বর্তমানে মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু বিজয়ের সংখ্যা খুবই কম। আপনি কিন্তু একদিনও চিন্তা করেছেন, গোড়ার দিকে মুসলমানদের সংখ্যা কম ছিল, বিজয় বেশি ছিল। আজকে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, কিন্তু বিজয় নাই কেন?
আমরা অনেকেই চিন্তা করি নাই। ইসলাম গোটা দুনিয়ার মধ্যে শুধু অস্ত্রের মাধ্যমে প্রসারিত হয় নাই, গোটা দুনিয়ার মধ্যে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে ইসলাম গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে। এর জন্য আমি ওলামা তোলাবাদেরকে অনুরোধ করব, আমি নিজেকে অনুরোধ করব, আমি আমার নিজেকে সম্বোধন করব, আল্লাহ যেন তাকওয়ার উপর মজবুত থাকার তৌফিক দান করেন। নাম্বার 2, বাংলাদেশে হাজারো ফিতনা আছে, এই ফিতনার মোকাবেলা আপনাকে আমাকে করতে হবে। কিন্তু আমি যদি ফিতনার মধ্যে লিপ্ত থাকি, আমি ফিতনার মোকাবেলা করতে পারবো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমাদের কথা মানুষ কেন গ্রহণ করছে না, একদিন চিন্তা করেছেন? আমরা বহুত হুঙ্কার দেই, বহুত বড় বড় সমাবেশ করি, কিন্তু আসর নাই কেন? এর কোনো গুরুত্ব নাই কেন? একদিনও চিন্তা করেছেন? নোয়াখালীতে বিশাল প্রোগ্রাম করলাম, হিজবুত তাওহীদের মধ্যে ছোট্ট একটা সংগঠন, আজও বন্ধ হচ্ছে না কেন? সরকার উদ্যোগ গ্রহণ করছে না কেন? একদিনও চিন্তা করেছেন? একদিনও চিন্তা করিনি। আজকে সেমিনার হচ্ছে, আজকে বক্তৃতা হচ্ছে, কিন্তু রেজাল্ট কি হবে একদিনও চিন্তা করেছেন? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? আমি উলামায়ে কেরামকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আমাদের কলবের হালাত কি, আমাদের নিয়্যাতের অবস্থাটা কি, একদিনও চিন্তা করেছেন? আমি বিশ্বাস করি বর্তমান জমানায় আহলে দেওবন্দ যে উসুলের উপর ছিলেন, সেই উসুলের উপর আমরা নাই। এই জন্য আমাদের কথার আসন নেই, কথার প্রতিক্রিয়া নেই, কেউ আমাকে কথা গুরুত্ব দেয় না। এর জন্য আমি ওলামায়ে দেওবন্দকে বলবো, তোলাবাদেরকে বলবো, তাকওয়া অর্জন করেন, তাকওয়া অর্জন করেন। বড় বড় হুঙ্কার দিলে, আওয়াজ দিলেই আমাদের কথার আসর হবে না, কিন্তু অন্তর থেকে আল্লাহর ভয়ের সাথে, ইখলাসের সাথে যদি আমরা কথা বলি, সেটা আসর হবে। বর্তমান সরকারকে বলবো, সরকারে গেলেই সরকার মনে করে যে আমি স্থায়ী হয়ে গেছি, আমাকে কেউ নামাতে পারবে না, আমার চেয়ে বড় শক্তিশালী আর কেউ নেই। এই ভাবনাই কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করেছে। আওয়ামী লীগকে মনে করেছে এই আন্দোলনে কি হবে, অমুকের বক্তব্য কি হবে, অমুকে কি করবেন। কিন্তু আস্তে 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 দেখা গেছে সে ছোট ছোট বীজগুলি এমন আকার ধারণ করেছে, সেখান থেকে আওয়ামী লীগকে রক্ষা করতে পারে নাই। আজকে বিএনপি সরকারকে আমরা বলবো যে আপনি টেন্ডার বাস্তবায়ন করবেন, সমমিতা বাস্তবায়ন করবেন, এক মন্দিরের মধ্যে সমবিবাহ হবে, এই বাংলাদেশের সংস্কৃতি নষ্ট করবেন, ইসলাম ও আকীদার যে ব্যাপারগুলি আছে তার বিরুদ্ধে আপনি অবস্থান করবেন, আর বাংলাদেশের তৌহিদ জনতা চুপ থাকবে, নীরব থাকবে, এটা কোনোদিন হতে পারে না। এটা আগেও হয় নাই, বর্তমানে হবে না ইনশাআল্লাহ।